আল্লাহর হাবিব বলেন, আবু বকর এমন এক সাহাবী, আবু বকর আমি নবী যেরকম চিনেছি পৃথিবীর কেউ চিনতে পারে নাই। আবার আবু বকর আমি মুহাম্মদকে যে পরিমাণ চিনেছে দুনিয়ার আর কেউ আমারে সেই পরিমাণ চিনতে পারে নাই। যারে নবী সবচেয়ে বেশি চিনেন, নবীরেও যে সবচেয়ে বেশি চিনেন। আয়েশা জিগায়, আমার বাবারে চিনেন? বলে কি বলো, আবু বকরকে চিনব না কেন? আম্মা জান আয়েশা বলেন, নবী গো আল্লাহু আকবারের ধ্বনি যখন কানে আসছে, বললেন তুমি কে? তোমার বাপকে আপনি? আমি আয়েশা কেন চিনেন না? আমার বাপ আবু বকরকেও চিনেন না কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, যে মাত্র মহান আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ আমি মুহাম্মদের কান পর্যন্ত এসে পৌঁছায় যায়, আল্লাহর বরকতটা, আল্লাহর মহত্বটা, আল্লাহর সম্মান ইজ্জতের কারণে আমার ভিতরে এমন স্পিড তৈরি হয়ে যায়, তখন আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, আমার সবচেয়ে কাছের সাহাবী আবু বকর চিনার যোগ্যতাও আমার থাকে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা রাসূলের সাথে কথা বলতেছি, রাসূল আমাদের সাথে কথা বলতেছেন, এমন সময় মসজিদের মাইক থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার। আযানের ধ্বনি রাসূলের কানে আসে। এমনি রাসূল এবার আয়েশাকে জিজ্ঞাসা, মান আনতা, তুমি কে? মান আনতা, তুমি কে? আম্মা জান আয়েশা বলে, এই মাত্র রাসূলের সাথে কথা বললাম, রাসূল আমারে জিজ্ঞাসা, তুমি কে? হুজুর আনা আয়েশা, আমি তো আয়েশা। আল্লাহর রাসূল বলেন, মান আয়েশা, আয়েশা আবার কে? আয়েশা পরিচয় করে দেয়, বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের কন্যা যে আয়েশা, সেই আয়েশা আমি। আল্লাহর রাসূল বলেন, মান আবু বকর, আবু বকর আবার কে? আয়েশা বললেন, এই মাত্র রাসূলের সাথে কথা বললাম, রাসূল জিজ্ঞাসা, আমি কে? আমারও চিনে না, আমার বাপেরও চিনে না। রাসূল নামাজে চলে গেছেন, নামাজ থেকে যখন হুজরা শরীফের মধ্যে আসছেন, এবার আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, রাসূল চিনছেন আমারে? রাসূল বলে, কি আশ্চর্য কথা, তোমারে চিনব না কেন? হুজুর আমার নাম কি? ও তুমি আয়েশা। হুজুর আমার আব্বার নাম কি? বলে, তোমার আব্বার নাম আবু বকর সিদ্দিক। বলে, আমার বাবা আপনি চিনেন? রাসূল বলে, কি বলো তুমি? সবচেয়ে বেশি যারে চিনি সেই তো আমার আবু বকর। নবীর দিলে আল্লাহর বরকতটা কতটুকু, এটা তো আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আমার বান্দাদের কাছে, মুমিনের কাছে আমার আলোচনা হয়, তাদের ভিতরে কম্পন শুরু হয়। আর আমরা আল্লাহু আকবার বলি, শুইনা সারুল তুলে যেমনে বয়ে থাকি এমনি বয়ে যায়। অনেকে তো ফাও দিছেন আমায় বলে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে এক পায়ে লগে আরেক পাও সাউরি দিয়া বলে। আমাদের কি হাল? এই জায়গায় রয়েছে, আযান চলতেছে, কোনো খোঁজ খবর নাই, সিনেমা দেখতেছে, খোঁজ খবর নাই, আল্লাহর ধ্বনি চলতেছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, এই বড় সাগাইতেছে। মুমিনের আলামত আমার ভিতরে কি আছে? আমরা যে নিজের মুমিন মুসলমান দাবি করি, আমাদের ভিতরে কি হয়? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিছি, উযকুরু নিয়ামাতি আলাইকুম, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলোরে বান্দা স্মরণ করো। আল্লাহর দেয়া নিয়ামত বান্দার প্রতি এত বেশি যা আলোচনা করে শেষ করা যাবে না। মার স্তন থেকে যখন সন্তান দুধ খায়, এটার ভিতরে যে কি কুদরত আছে ওটা জানবেন? শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার গর্ভে আমরা মনে করি মার বুকের মধ্যে মনে হয় দুধ থাকে, কিন্তু মার বুকে দুধ থাকে না। দুধ কোথায় থাকে? দুধ থাকে হলো মার পেটের ভিতরে দুইটা টাঙ্কি আছে।
এক টাঙ্কির নাম হলো প্রসারকের টাঙ্কি, আরেকটা হলো পায়খানার টাঙ্কি। দুটো টাঙ্কি গরম। এই দুই টাঙ্কির মাঝখানে একটা ফাঁক জায়গা আছে। এই দুই টাঙ্কির মাঝখানে আল্লাহ সন্তানের জন্য, তার বান্দার জন্য, ছোট বান্দির জন্য দুধ রাখছেন। কেন রাখছেন? যদি বুকে দুধ রাখতো, আজকে যে শীত, এই শীতের মধ্যে দেখা যায় দুধ বুকের ভিতরে জমা যাইতো। বান্দা যখন টান দিত, বাচ্চা টান দিত, সিরা সিরা আইতো, দেখা যায় বাচ্চা টানতে টানতে একবার অবস্থা খাই। আল্লাহ বলেন, বান্দারে, এই জন্য তোর মার পেটের ভিতরে দুই টাঙ্কি গরম, দুই টাঙ্কির মাঝখানে আমি আল্লাহ তোমার জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম। তুমি টান দিতে দেরি হয়, আমি আল্লাহর কুদরতি দুধ তোর মুখে পৌঁছায় দিতে দেরি করি না।